আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিউ ব্রান্সউইক প্রভিন্সের দুইটা পাইলট প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। নিউ ব্রান্সউইকে এই মুহূর্তে দুইটা পাইলট প্রোগ্রাম চলছে। একটা হচ্ছে নিউ ব্রান্সউইক ক্রিটিক্যাল ওয়ার্কার পাইলট, আর একটা হচ্ছে নিউ ব্রান্সউইক প্রাইভেট ক্যারিয়ার কলেজ গ্র্যাজুয়েট পাইলট প্রোগ্রাম। এই দুইটা প্রোগ্রামের কোনটার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এটাই আজকের আলোচনা। আমি একটু স্ক্রিন শেয়ার করছি। প্রথম প্রোগ্রামটা হচ্ছে নিউ ব্রান্সউইক ক্রিটিক্যাল পাইলট প্রোগ্রাম। তো এটাতে আমরা যদি ক্লিক করি এবং ওপেন করি, এখানে আপনি দেখতে পাবেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। প্রথমে যেটা বলা আছে সেটা হচ্ছে দ্য নিউ ব্রান্সউইক ক্রিটিক্যাল ওয়ার্কার পাইলট প্রোগ্রাম ইজ আ 5-year পাইলট প্রোগ্রাম দ্যাট অ্যাড্রেসেস ক্রিটিক্যাল লেবার শর্টেজেস ইন ভেরিয়াস সেক্টরস অ্যান্ড অ্যাক্রস ডিফারেন্ট রিজিয়ন্স ইন দ্য প্রভিন্স। এই প্রোগ্রামটা ইট ইজ অ্যান এমপ্লয়ার ড্রিভেন স্ট্রিম based on targeted recruitment for skilled workers, and therefore candidate applications to the pilot program are made through the participating employer, and the program does not accept direct applications from interested candidates. তাহলে ক্যান্ডিডেট ডিরেক্টলি অ্যাপ্লিকেশন করতে পারছে না, এমপ্লয়ারের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার এমপ্লয়ার কারা পার্টিসিপেট করছে এখানে সেটার একটা লিস্ট আছে। পার্টিসিপেটিং এমপ্লয়ার্স এর আন্ডারে আছে কুক অ্যাকুয়াকালচার, জেডি আরভিং লিমিটেড, গ্রুপ স্যাভয়, গ্রুপ ওয়েস্টকো, ইম্পেরিয়াল ম্যানুফ্যাকচারিং গ্রুপ এবং ম্যাককেইন ফুডস লিমিটেড। তো এই যে 6টা পার্টিসিপেটিং এমপ্লয়ার আছে, তাদের কাছ থেকেই একটা জবের অফার পেতে হবে, এবং তাহলে এই প্রোগ্রামটাতে এলিজিবিলিটির প্রথম শর্তটা পূরণ হবে। তো ক্যান্ডিডেটের পার্টিসিপেশনের ক্ষেত্রে তাহলে একটু আগে যেটা বললাম যে অ্যাপ্লিকেশনটাতে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারে না, এমপ্লয়ার পার্টিসিপেটিং এমপ্লয়ারের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো এখন এই এমপ্লয়ারের কাছ থেকে জব অফার পাওয়ার জন্য আমাদের www.nbjobs.ca এইখান থেকে জব সার্চ করার জন্য সাজেস্ট করা হয়েছে। এছাড়া প্রোগ্রাম স্ট্রিম সম্পর্কে জানার জন্য লিঙ্কগুলোও শেয়ার করা হয়েছে। এখন আমরা যদি প্রসেস ম্যাপটা দেখি, এখানে সুন্দর করে নিউ ব্রান্সউইকের ওয়েবসাইটটা আসলে খুব ইউজার ফ্রেন্ডলি এবং খুব সহজ করে সুন্দর করে স্টেপ বাই স্টেপ প্রসেস বর্ণনা করা আছে। তো এখানে যে ম্যাপটা দেয়া হয়েছে, শেয়ার করা হয়েছে, সেখানে দেখাচ্ছে স্টেপ 1 হচ্ছে accept an offer from a participating employer. Step 2 হচ্ছে create an expression of interest. Step 3 submit an application to the government of New Brunswick. Step 4 additional information for submitting your application. Step 5 settlement plan. Step 6 submit your permanent resident application to Immigration, Refugees and Citizenship Canada, which is IRCC. Step 7 হচ্ছে receive a decision from IRCC. এই হচ্ছে মোটা দাগে আসলে স্টেপস গুলো। তো প্রথম কাজ হচ্ছে you must accept a genuine offer of a full-time, non-seasonal, permanent অথবা ইনডিটারমিনেট পিরিয়ডের জন্য এমপ্লয়মেন্ট অফার ফ্রম আ ক্রিটিক্যাল ওয়ার্কার পাইলট প্রোগ্রাম পার্টিসিপেটিং এমপ্লয়ার। অর্থাৎ ওই যে 6টা এমপ্লয়ারের নাম আমরা একটু আগে দেখে আসলাম, ওই 6টা কোম্পানির যে কোনো একজনের কাছ থেকে আমাদের একটা জবের অফার লাগবে, যেটা জেনুইন হতে হবে, ফুল টাইম হতে হবে, নন সিজনাল হতে হবে, পার্মানেন্ট হতে হবে। এবং যারা এই শর্তটা পূরণ করছে, জব অফারের শর্ত, তাদের জন্য এমপ্লয়াররাই তাদের পিআর প্রসেসে, অর্থাৎ পিএনপির থ্রুতে পিআর প্রসেসে সহযোগিতা করবে এবং গাইড করবে। এই গেল প্রথম আমাদের পাইলট প্রোগ্রাম নিউ ব্রান্সউইক, যেটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল ওয়ার্কার পাইলট। আর এছাড়া আরেকটা যেটা পাইলট প্রোগ্রাম আছে সেটা হচ্ছে নিউ ব্রান্সউইক প্রাইভেট ক্যারিয়ার কলেজ গ্র্যাজুয়েট পাইলট। এই প্রোগ্রামটার জন্য যা যা রিকোয়ারমেন্ট, সেখানে শুরুতেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে The New Brunswick Private Career College Graduate Pilot Program is for international graduates with the skills, education, and work experience to contribute to New Brunswick's economy who are ready to live and work in New Brunswick permanently. The objective of the pilot program is to make available an immigration pathway to international graduates from select 1-year and 2-year programs of study that lead to careers in priority occupations in education and social development, health, IT and cybersecurity, business administration, and in supply chain and logistics. তো তাহলে এই যে ওরা ঠিক করে দিয়েছে যে এই সেক্টরগুলোতে এডুকেশন, সোশ্যাল ডেভেলপমেন্ট, হেলথ, আইটি, সাইবার সিকিউরিটি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাপ্লাই চেইন, লজিস্টিক্স, এই সাবজেক্টগুলোতে, প্রোগ্রামগুলোতে কেউ যদি 1 ইয়ার বা 2 ইয়ারের পড়াশোনা করে ফ্রম সিলেক্ট কলেজেস, ক্যারিয়ার কলেজেস, তাহলে তাদের জন্য হচ্ছে এই পাইলট প্রোগ্রামটা প্রযোজ্য। এখানে আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দিস পাইলট প্রোগ্রাম ইজ অ্যাক্সেসিবল টু নিউ গ্র্যাজুয়েটস from specific private career colleges in New Brunswick that are not eligible for the federal PGWP program, post graduation work permit এর আন্ডারে নাই যেসব প্রোগ্রাম, সেইগুলো জন্য এটা এলিজিবল। অর্থাৎ এমন কোনো প্রোগ্রাম যদি এই প্রাইভেট ক্যারিয়ার কলেজ থেকে করা হয় যেটা পিজিডাব্লিউপি এলিজিবল, তাদের জন্য এই পাইলট প্রোগ্রামটা
প্রযোজ্য হবে না। তো এখানে কি কি প্রোগ্রাম এলিজিবল এবং কোন কোন কলেজ থেকে এই প্রোগ্রামগুলো করা যাবে এটার স্পেসিফিক লিস্ট আছে। এখানে একটা গাইডের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এটা ডাউনলোড করলে দেখবেন এরকম একটা গাইড ডাউনলোড হচ্ছে। তো এই গাইডটাতে আপনারা যদি একটু স্ক্রল ডাউন করেন এবং দেখবেন এটা খুব আপডেটেড একটা গাইড, কিন্তু ফেব্রুয়ারি 2026 অর্থাৎ গত মাসের আপডেট করা হয়েছে। তো এখানে আপনারা এমপ্লয়ারের এলিজিবিলিটি দেখতে পারেন। পার্টিসিপেটিং প্রাইভেট কলেজ যদি আমরা দেখি তাহলে এখানে বলা আছে দুইটা মাত্র কলেজের নাম আছে, একটা হচ্ছে ইস্টার্ন কলেজ আর একটা হচ্ছে হোল্টন কলেজ। তো এই দুইটা প্রাইভেট ক্যারিয়ার কলেজের মানে স্টুডেন্টসরাই শুধু এই প্রোগ্রামের জন্য এলিজিবল হবে। এবং সব প্রোগ্রামের জন্যই এটা এলিজিবল না, এখানে সেক্টর প্রোগ্রামস অফ স্টাডি অ্যান্ড এলিজিবল অকুপেশনের একটা লিস্ট আছে, সেটাও আমরা যদি দেখি। ইস্টার্ন কলেজ থেকে কেউ যদি চাইল্ড অ্যান্ড ইয়ুথ কেয়ার উইথ অ্যাডিকশন সাপোর্ট ওয়ার্কার অথবা আর্লি চাইল্ডহুড এডুকেশন, এই দুইটা এডুকেশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট সেক্টরে কেউ যদি পড়াশোনা করে এবং তারপরে তারা যদি সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিস ওয়ার্কার অথবা আর্লি চাইল্ডহুড এডুকেটর অ্যান্ড অ্যাসিস্ট্যান্স হিসেবে জব পায়, সেই ক্ষেত্রে তারা এলিজিবল হবে। অথবা হেলথ সেক্টরের আন্ডারে দুইটা স্টাডি প্রোগ্রাম আছে, একটা হচ্ছে মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট আর একটা হচ্ছে পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার। এই দুইটা প্রোগ্রাম অফ স্টাডি থেকে পড়াশোনা শেষ করে যদি এই অকুপেশনগুলোতে তারা কাজের অভিজ্ঞতা বা কাজের অফার পায়, যেমন একটা হচ্ছে মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টস, দুই হচ্ছে নার্স এইডস অর্ডারলিস পেশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েটস, তিন হচ্ছে হোম সাপোর্ট ওয়ার্কার হাউসকিপার অ্যান্ড রিলেটেড অকুপেশন। সহজ কথায় বললে ইস্টার্ন কলেজ থেকে 1, 2, 3, 4 এই চারটা প্রোগ্রামে পড়াশোনা করার পরে এই পাঁচটা অকুপেশনের যে কোনো একটা অকুপেশনে যদি কেউ জবের অফার পায়, তখন তারা এই প্রোগ্রামটার জন্য এলিজিবল হবে। আর এছাড়া ওল্টন কলেজ থেকে যে প্রোগ্রাম অফ স্টাডিগুলোর কথা মেনশন করা আছে সেগুলো হচ্ছে আর্লি চাইল্ডহুড এডুকেশন এডুকেশন অ্যাসিস্ট্যান্ট, চাইল্ড অ্যান্ড ইয়ুথ কেয়ার হিউম্যান সার্ভিস কাউন্সেলর, হেলথ থেকে আছে মেডিকেল অফিস অ্যাডমিনিস্ট্রেশন, মেডিকেল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, প্র্যাকটিক্যাল নার্স, প্রাইমারি কেয়ার প্যারামেডিক। তো এই সাতটা প্রোগ্রাম অফ স্টাডি থেকে যেসব স্টুডেন্টরা পড়াশোনা শেষ করেছে এবং করার পরে এই ডান দিকের এলিজিবল অকুপেশনের আন্ডারে যেই এনওসি গুলো মেনশন করা আছে সেই সব অকুপেশনের কোনো একটা অকুপেশনে জব অফার পেয়েছে, তাদের জন্য এই পাইলট প্রোগ্রামটা প্রযোজ্য। এবং এখানে অকুপেশন গুলো যদি আমরা একটু দেখে নিই, এক আর্লি চাইল্ডহুড এডুকেটর অ্যান্ড অ্যাসিস্ট্যান্স, দুই এলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল টিচার অ্যাসিস্ট্যান্স, তিন সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিস ওয়ার্কার, চার মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্স, পাঁচ মেডিকেল অ্যান্ড ল্যাবরেটরি টেকনিশিয়ান অ্যান্ড প্যাথোলজিস্ট অ্যাসিস্ট্যান্স, ছয় মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, সাত লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্সেস, আট প্যারামেডিক অ্যান্ড রিলেটেড অকুপেশনস। তো এই হচ্ছে একটা লিস্ট অফ অকুপেশন এবং লিস্ট অফ প্রোগ্রাম অফ স্টাডি, যেটা খুবই স্পেসিফিক্যালি খুবই পরিষ্কার স্পষ্ট করে এখানে বলা আছে যে এই স্টাডি প্রোগ্রাম থেকে পড়াশোনা করে এই এনওসিতে যদি কেউ জবের অফার পায় তাহলে তাদের জন্য এই প্রোগ্রামটা প্রাইভেট ক্যারিয়ার কলেজ গ্র্যাজুয়েট পাইলট প্রোগ্রাম। সো যারা যারা এই কলেজগুলো থেকে পড়াশোনা শেষ করেছেন এইসব সাবজেক্টে এরকম এবং এরকম জবের অফার পেয়েছেন, তাদের জন্য এটা একটা চমৎকার প্রোগ্রাম। কারণ হচ্ছে যে এই প্রোগ্রামগুলো শেষ করার পরে আপনি পিজিডাব্লিউপি এর জন্য আবেদন করতে পারছেন না, কিন্তু আপনি ঠিকই পিএনপির জন্য আবেদন করতে পারছেন, অফকোর্স উইথ আ জব অফার। আশা করি নিউ ব্রান্সউইকের এই দুইটা পাইলট প্রোগ্রামের এলিজিবিলিটির আলোচনাটা অনেকেরই কাজে লাগবে, বিশেষ করে যারা নিউ ব্রান্সউইকে আছেন বা এই ক্যারিয়ার কলেজগুলোতে পড়াশোনা করার চিন্তা করছেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।